আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে বিদেশ থেকে কিছু গনিমতের মাল আসলেন। প্রিয় দর্শক, এ সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে একবার বাহরাইন থেকে গনিমতের মাল হিসেবে কিছু মেশকে আম্বর বা আতর আসলেন। তিনি বললেন, কেউ এটা ওজন করে বন্টন করে দিলে ভালো হতো। তার স্ত্রী হযরতে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, আমিরুল মুমিনিন, আমি বন্টন করে দেব কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে চুপ করে রইলেন। কিছুক্ষণ পর আবার বললেন, কেউ এটা বন্টন করে দিলে ভালো হতো। তার স্ত্রী আবারও বন্টন করে দিতে চাইলেন, কিন্তু এবারও তিনি চুপ রইলেন। তৃতীয়বারে বললেন, আমি এটা পছন্দ করি না। তুমি যে হাতে এটাকে ওজন করবে এবং বন্টন করবে, সেই হাত আবার তোমার কাফর ও শরীরে মালিশ করবে, কেননা এতে অন্য মুসলমানের তুলনায় তোমার ভাগে সুগন্ধি কিছুটা বেশি আসবে। সুবহানাল্লাহ। এরই নাম সাবধানতা এবং নিজেকে সমালোচনা থেকে দূরে রাখা। না হয় আতর যে মাপবে তার হাতে তো কিছু অংশ লাগাটা স্বাভাবিক। শরীয়তেও এটা না জায়েজ নয়, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর জন্য এতটুকুও পছন্দ করেননি। আজ আমাদের জীবনকে এ সকল মহাপুরুষের জীবনের সাথে একটু তুলনা করে